হাই বন্ধুরা, আজকের আমি বানাবো মাংসর ঝোল আলু দিয়ে আর পটল আলু দিয়ে কাতলা মাছের ঝোল। এই রেসিপিটা আজকে বানাবো, তোমরা দেখতে থাকো। অনেকদিন পরে আমি আসলাম কুকিংয়ে, তো আজকে ভিডিওটা দেখো তোমরা কেমন লাগে। পটল আলু দিয়ে কাতলা মাছের ঝোল আমাদের বাঙালিদের মধ্যে সবাই খায়, কিন্তু যারা মানে কি বলবো, যারা বাঙালি নয় তারা এই সবজিটা বানিয়ে খাওয়ার জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি। মানে যারা জানেন না পটল আলু দিয়ে কাতলা মাছের ঝোলটা জিরা আদা দিয়ে কীভাবে বানায়, তো আমি ওই ঝোলটা বানাবো আর মাংস দিয়ে আলুর ঝোল বানাবো, দুটোই ঝোল বানাবো। তো ওই ঝোলের রেসিপিটা আজকে ভিডিও করবো, দেখো সবাই। যারা জানে না তাদের জন্য, যারা জানো তাদের তো ব্যাপার আলাদা। তো আমি এখানে কাতলা মাছটা ভাজা বসিয়ে দিয়েছি, এখানে মাংসের জন্য আলুটা বসিয়ে দিয়েছি। তো আলুটার মধ্যে আমি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন দিয়েছি। মাছটার মধ্যেও তাই, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন দিয়েছি। যেহেতু এগুলো ঝোল হবে হালকা হালকা, সেই জন্য আমি আদার্স অন্য কোনো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো কিছুই দিইনি। হালকা লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো হালকা দিয়েছি, হালকা দিয়েছি। হালকা করেই ভাজবো মাছটা। কড়া ভাজলেও অসুবিধা নেই, কিন্তু আমি মশলাটা কম দিয়েছি। তো আমার মাছ ভাজাটা হয়ে গেছে, এরকম কালার করেছি, আলুটাও ভাজা হয়ে গেছে। আমি এগুলো এবার তুলে নেব। তো আমি এখানে পটলের জন্য, এই মাছের ঝোলের জন্য আলুটা, ঝোলে পটল ভাজা, কিছু পটল ভাজা, আমি মাছের ঝোল বানাবো। তো ওতে আমার কালো জিরে নেই, তো আমি 5 ফোড়ন দেবো। মিক্স ফোড়ন, তেজপাতা, দুটো এলাচি, শুকনো লঙ্কা ফোড়ন, কাঁচা লঙ্কা দিয়ে জল ধরানো না দিলে না, একটু রসুন বাটা, আদা বাটা, একটু জিরে বাটা, মশলাটা ভেজে নেবো। কেন আমার সবজি ওদিকে ভাজা আছে, আমি একদম মানে কিছুই করিনি, শুধু পেঁয়াজটা দিয়ে, একটু পেঁয়াজটা নিয়ে মাংসটা দিয়ে দিয়েছি। মশলাটা ভাজা হয়ে গেছে, আমি একটা মতো দিয়ে তো জিরে বাটা দেবো না, বানাবো। তো আমি সেরকম দিকে নমকটা দেবো, চিনিটাও একটু দেবো, দেবো কেন হালকা ঝোলে লঙ্কাগুলো একটু দিলে হবে। জল দিয়ে চাপা দিয়ে দেবো। এখানে আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, একটু ধনে গুঁড়ো, মশলা দেবো। তো এখানে মাংসটা আমার সিদ্ধ হয়ে আসছে, একটু দেবো। এই ভিনিগারটা দিলাম, একটু ব্ল্যাক সস দেবো, ব্ল্যাক সস দিলাম। মাছ কটা দিয়ে দেবো, কমপ্লিট। ঝোলটা আর একটু বাকি আছে, আলুটা বয়েল হতে। আলুটা বয়েল হয়ে গেলে সবজিটা রেডি।